আমরা এখন আলোচনা করব এই সেমাগ্লুটাইড ইনজেকশন নেওয়ার নিয়মকানুন সম্বন্ধে। আলোচনাটা করা দরকার কেন? হঠাৎ করে এই সেমাগ্লুটাইড নিয়ে সারা পৃথিবীতেই এবং ভারতবর্ষে কেন আলোড়ন পড়ে গেছে? একটি কারণ, এই 21শে মার্চ 2026 অল্প কিছুদিন আগেই সেমাগ্লুটাইড অফ পেটেন্ট হয়েছে এবং চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন ওষুধের যখনই অফ পেটেন্ট হয়, স্পেশালি অত্যন্ত আকর্ষক, অত্যন্ত ইন্টারেস্টিং এই ওষুধ ইনজেকশন সেমাগ্লুটাইড, যেটি GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, যখন অফ পেটেন্ট হয় তখন তার দাম প্রচণ্ডভাবে কমে যায়। GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট সারা পৃথিবীতে অনেক বছর ধরে ব্যবহার হচ্ছে। ভারতবর্ষেও GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, পার্টিকুলারলি লিরাগ্লুটাইড, প্রায় 2010 সাল থেকে অ্যাপ্রুভড। কিন্তু টিল ভেরি রিসেন্টলি এই 2026-এর মার্চের আগে অবধি দাম এতটাই বেশি ছিল যে ইচ্ছে থাকা সত্ত্বেও এবং যথেষ্ট মেডিকেল ইন্ডিকেশন থাকা সত্ত্বেও আমরা বিপুলভাবে বা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে পারতাম না, যদিও পৃথিবীর প্রায় সব দেশের গাইডলাইন্সে ডায়াবেটিস, ওবেসিটি এবং ভেরি রিসেন্টলি যেটাকে চলতি ভাষায় ফ্যাটি লিভার বলা হয়, আমরা যেটাকে ম্যাসেল বলি, মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ, এই তিনটে ইন্ডিকেশনের ক্ষেত্রে প্রায় সব গাইডলাইন্সে পর্যাপ্ত ব্যবহারের জায়গা থাকা সত্ত্বেও আমরা বিশেষ ব্যবহার করতে পারতাম না। তো এই অফ পেটেন্ট হওয়ার পরে ভারতবর্ষের প্রচুর নামিদামি সংস্থা এটিকে অনেকটি কম দামে নিয়ে এসছে। আগে যা দাম ছিল, বেশিরভাগ ক্ষেত্রেই দামটা প্রায় 5 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ দাম হয়েছে। তাই প্রচুর মানুষের ক্ষেত্রে এটি ব্যবহার করা এখন সম্ভব এবং আগামী কয়েক দিনে, আগামী কয়েক মাসে, আগামী কয়েক বছরে এই ইনজেকশন সেমাগ্লুটাইড প্রচুর পরিমাণে ব্যবহার করা হবে। তাই যেহেতু এটির প্রেসক্রিপশন বাড়ছে এবং যেহেতু এই তিনটে রোগী অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, ভারতবর্ষে প্রচুর মানুষ, 100 মিলিয়নের উপরে মানুষ এতে ভোগেন, তেমনি স্থূলতা অর্থাৎ ওবেসিটি এবং ফ্যাটি লিভার, এই রোগগুলিতে যেহেতু ভারতবর্ষে প্রচুর মানুষ ভোগেন এবং যে সংখ্যায় মানুষ ভারতবর্ষে এই রোগগুলিতে ভোগেন, এরকম সংখ্যার এক একটি দেশের জনসংখ্যা ইউরোপের বিভিন্ন দেশে, তো এতটাই বেশি, সেজন্য এটার ব্যবহার ভীষণভাবে বাড়ছে। এটির বিজ্ঞান নিয়ে বা এটির মেকানিজম অফ অ্যাকশন, এটার প্যাথোফিজিওলজিক্যাল বেসিস ইত্যাদি নিয়ে আলোচনা করার লক্ষ্য এই ভিডিওটি নয়। লক্ষ্যটি যেহেতু ব্যবহার করা হচ্ছে এবং এটি ব্যবহার করার নিয়ম কানুন যেহেতু প্রচুর মানুষের কাছেই এখনও খুব পরিষ্কার নয়, সেই জন্য এই ভিডিওটি। হয়তো দেখতে পাবেন যে আমার টেবিলেই একাধিক কোম্পানির ইনজেকশন সেমাগ্লুটাইড আছে। এটি একটি কোম্পানির, তার ব্র্যান্ড নেমটা দেখতে পাচ্ছি, এটি আরেকটি কোম্পানির, তারও আমি দেখতে পাচ্ছি। কোনো ব্র্যান্ড প্রমোশনের লক্ষ্য এটি নয়, তার কয়েকটি ব্র্যান্ড আমি দেখাচ্ছি, প্রয়োজন আছে তার। এখানে একটি আমরা দেখতে পাচ্ছি, এগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, এটি কোনোটাই ওষুধ নয়, এগুলো প্রত্যেকটাই ডামি পেন, অর্থাৎ এর মধ্যে ওষুধ দেওয়া নেই, কিন্তু এই মডেলগুলির মাধ্যমে আমরা কিছু বোঝাবো। এক, যদিও ডাক্তারবাবুরা প্রেসক্রিপশনে লিখেই দেবেন, তাও দেখবেন নিয়মগুলো কি। সাধারণভাবে যে ডোজ দিয়ে শুরু করতে বলা হচ্ছে সেটি 0.25 ইনজেকশন সপ্তাহে একবার। সাধারণভাবে প্রথম মাসটা সপ্তাহে একবার করে 0.25, ইউজুয়ালি তার পরের মাসে গিয়ে প্রত্যেক সপ্তাহে একটা ইনজেকশন 0.5, ইউজুয়ালি তার পরের মাসে গিয়ে 1 প্রত্যেক সপ্তাহে। ওবেসিটির ক্ষেত্রে এরপরে ডোজ বাড়ে, ফ্যাটি লিভারের ক্ষেত্রে এরপরে ডোজ বাড়ে, কিন্তু আমরা এই প্রথম দিকে ডোজগুলো নিয়ে কথা বলবো। এবং এমন নয় যে প্রত্যেকের ক্ষেত্রে ক্রমশ ডোজগুলো বাড়াতেই হবে। পেশেন্টের রেসপন্স অনুযায়ী, পেশেন্ট কতটা সময় নিয়ে একটি ড্রাগকে টলারেট করতে পারছে, কোনো কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুর ইচ্ছে অনুযায়ী, ডাক্তারবাবু পেশেন্টকে কেমন বুঝছেন সেটা অনুযায়ীও অত্যন্ত ধীরে ধীরে ডোজ বাড়ানো যায়।
অর্থাৎ এমন নয় যে 0.25 প্রথম মাসে দিচ্ছি মানে তার পরের মাসে গিয়ে 0.5 নিতেই হবে, তা নয়। এটি অত্যন্ত ধীরে 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 বাড়ানো যায়। তাহলে একটু ইঞ্জেকশন দেওয়াটা নিয়ে আমরা একটু দেখে নিই। ইনসুলিনের মতোই দেওয়া, কিন্তু তাও আমরা বুঝে নেব এটি সাবকিউটিনিয়াস রুটে দেওয়া হয়। সাবকিউটিনিয়াস রুটে দেওয়া মানে কিন্তু হাত এবং পেট এবং পা 3 জায়গাতেই দেওয়া যায়। তবে ভারতীয়দের ক্ষেত্রে যেহেতু পেটে চর্বির মাত্রাটা বেশ বেশি, অর্থাৎ অ্যাডিকুয়েট সাবকিউটিনিয়াস ফ্যাট যেহেতু পেটে দেখতে পাই আমরা, সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা পেশেন্টদের পেটেই নিতে বলি, যদিও হাতে এবং থাইতে নেওয়া যায়। আমি পেট নিয়েই বলবো। এটাও নিশ্চয়ই ডাক্তারবাবু আপনাদের বলে দেবেন যে পেটের কোথায় নেবেন, যে নাভির কাছাকাছি নেওয়া যায় না। আমরা সহজভাবে বলি 4 আঙুলের গ্যাপ মেনটেন করবেন, তবে এই নাভির আশপাশটি বাদ দিয়ে বাকি অংশটা যেখানেই চর্বি দেখা যাচ্ছে, আমারও দেখা যাচ্ছে, তো সেই অংশেই নেওয়া যায়। তাহলে আমরা একটা ইঞ্জেকশন দেওয়াটা দেখি। আচ্ছা, এবার ইঞ্জেকশনেরও বেশ কিছু রকম ফের আছে, অর্থাৎ পেনগুলোর বেশ কিছু রকম ফের আছে। বেশ কিছু পেন পাওয়া যাবে যেটি ধরা যাক এরকম একটি পেন দেখাই। আমরা দেখতে পাচ্ছি ডোজটি সেই 0.25, সো 1 সেকেন্ড স্টার্টিং ডোজ, এবং এই ইঞ্জেকশনটির মধ্যে আমরা খুলি, আমরা দেখতে পাচ্ছি যে পেনটি রয়েছে, সঙ্গে ছুঁচ দেওয়া আছে। মাসে যেহেতু 4 বার ইঞ্জেকশন, অর্থাৎ সপ্তাহে একটি করে, কাজে 4টি ছুঁচ দেওয়া আছে, এবং যেখানটা দেওয়া হবে সেটিকে পরিষ্কার করার জন্য অ্যালকোহল সোয়াব দেওয়া আছে। তাহলে 0.25-এর 4টি ডোজ, অর্থাৎ এতে 1 মিলিগ্রাম আছে। এটা 1 মাসই চলবে, 0.25 1 মাসই চলবে। তাহলে এটি একটি। এটার পেনের বা ছুঁচের জায়গাটি কেমন সেটা আমরা পরে দেখাচ্ছি। আমরা অন্য আরেকটি কোম্পানির কি পেন দেখাচ্ছি। এটি দিয়ে কি কি নেওয়া যাবে না, 0.25ও দেওয়া যাবে, আবার 0.5ও দেওয়া যাবে। এর মধ্যে কতটা ওষুধ আছে? 2 মিলিগ্রাম। তাহলে প্রথম যেটি দেখালাম তাতে 1 মিলিগ্রাম ওষুধ আছে, এটা 1 মাসই চলবে। একই রকম হিসাবে এইটি যদি 0.25 করে 1 মাস দেওয়া যায়, তাহলে 1 মিলিগ্রাম শেষ হবে, এবং তার পরের মাসে সপ্তাহে 0.5, তারপরে 0.5, অর্থাৎ এটা 6 সপ্তাহ চলবে। কাজে এক একটি ক্ষেত্রে এক একটি পেন এক এক রকম চলবে। 1 মিলিগ্রামের পেনটি প্রথম মাস চলবে, 2 মিলিগ্রামের পেনটি 1.5 মাস চলবে, ইত্যাদি। এইটি এবং এটির পেনের বাকি স্ট্রাকচারটা মোটামুটি একই রকম। আলাদা কোম্পানির আমরা জানি ফোন, স্যামসাংয়ের ফোন আলাদা দেখতে হয়, অ্যাপেলের ফোন আলাদা দেখতে হয়, ফোন তেমনি পেনগুলি আলাদা, ম্যানুফ্যাকচারার আলাদা রকম। কিন্তু এটি তাহলে 2 মিলিগ্রামের পেন। তেমনি বিভিন্ন কোম্পানি 2 মিলিগ্রামের পেন বানিয়েছে, 4 মিলিগ্রামের পেন বানিয়েছে, 8 মিলিগ্রামের পেন বানিয়েছে, 15 মিলিগ্রামের পেন বানিয়েছে, বিভিন্ন রকম কোম্পানি। কাজে সব রকম পেন একই রকম দেখতে নয়, এবং সব রকম পেন একই দিন চলবে না। আচ্ছা, আবার অন্য একটি কোম্পানি দেখাই, অত্যন্ত নামী ভারতীয় কোম্পানি, তাদের 2 রকম পেন, দুটো আলাদা কোয়ালিটির পেন। আচ্ছা, এইটি যে পেনটি, এই পেনটিও এই অন্য 2টি কোম্পানির পেনগুলো যেরকম দেখতে সেরকমই দেখতে, অর্থাৎ মানে মূল স্ট্রাকচার একই রকম। অর্থাৎ এই পেন, এটা একটি কোম্পানির, এই পেনটি এবং এইটি যেইভাবে দেওয়া হবে ইঞ্জেকশন, এইটির মাধ্যমে যেভাবে ইঞ্জেকশন দেওয়া হবে, এইটির মাধ্যমে এটি দিয়ে যেভাবে ইঞ্জেকশন দেওয়া হবে, মোটামুটি একই রকম, আলাদা আলাদা কোম্পানি। আবার এই একই কোম্পানির আরেকটি অত্যন্ত উন্নত মানের পেনের ইন্টারেস্টিং দিক কি হচ্ছে, আমরা দেখাবো, পরে দেখাবো। ওষুধ দেওয়াটা নিয়ে আমরা আলোচনা করি। পেন তো বিভিন্ন রকম, ডাক্তারবাবুরা বুঝিয়ে দেবেন ঠিক কীভাবে নেওয়ার কথা। তাহলে আমরা পেটের কোন জায়গায় নেওয়ার কথা আমরা বললাম। এবার মনে করা যাক এই পোরসিলিন ব্লকটি আমাদের চামড়া, যে চামড়া নিয়ে দেখাচ্ছি না, ধরা যাক এর মধ্যে আমরা নেব।
নিলাম, বললাম এর মধ্যে ওষুধ নেই, এটি ডামি পেন। তাহলে সেই চামড়ার অংশটি আমরা প্রথমে কি করলাম না, যে অ্যালকোহল সোয়াইপ দেওয়া আছে আমরা সেই অ্যালকোহল সোয়াইপটা খুললাম, হচ্ছে অ্যালকোহল সোয়াইপ। তো সেই জায়গাটিকে পরিষ্কার করলাম, অ্যালকোহল সোয়াইপটি ফেলে দিলাম। এই যে পেন, পেনের ওপরে এবার আমরা নিডল লাগাবো, নতুন নিডল খুললাম। যে অংশটি ওষুধের ভেতরে যাবে সে তার মধ্যেও অত্যন্ত সরু একটি ছুঁচ আছে, আমরা সেটা লাগিয়ে দিলাম। বের করে নিলাম। তাহলে ছুঁচ ভীষণ ছোট ছুঁচ, অনেক সময় খালি চোখে দেখা যায় না, এগুলো এতটাই ছোট ছুঁচ, অলমোস্ট পেনলেস ইনজেকশনস। তাহলে আবার ধরা যাক এটি চামড়া, আমরা সেই চামড়ার এন্ডে রাখছি। এবার কাজটা কি, যে পেটে দিয়ে করবোটা কি, সবার আগে আমরা ওষুধের অ্যামাউন্টটাকে সেট করব। প্রথম মাসে ইউজুয়ালি আমি 0.25, তাহলে মানে 0.25-এ গেলাম, 0.25, আশা করি দেখতে পাওয়া যাচ্ছে। এবার এটা প্রাইমড, এটা পারপেন্ডিকুলারলি আমরা স্ট্রেট পেটের এখানটায় আনবো, নাভি থেকে 4 আঙ্গুল দূরে যে কোনো জায়গায়, এমন কিন্তু নয় যে গোল হয়ে এইভাবে ঘুরতে হবে, তা কিন্তু নয়, যেখানেই চর্বি আছে সেই জায়গায় আমরা মুছে নিয়েছি। আমি এটি নিয়ে স্ট্রেট চলে এলাম, বা এটাকে দেখানোর জন্য আমরা দেখাচ্ছি ভার্টিক্যালি। ধরা যাক এখানে আমি শুয়ে আছি, এই গেল সূচ, এখানে এলো, আমরা আওয়াজটা শুনলেন, দেওয়া হয়ে গেল 1 2 3 4 5 6 7 8 9 10, ওষুধ চলে গেছে। আমরা অপেক্ষা করেছি যাতে ওষুধ আর বেরিয়ে না আসে, আমরা বের করে নিলাম। বের করার সময় আর অ্যালকোহল দিয়ে মুছবেন না, আমার ওষুধ দেওয়া হয়ে গেছে। নিলাম, এটাকে চাইলেই এটাকে আমরা আবার খুলে নিলাম, অর্থাৎ এই যে ইঞ্জেকশন, অর্থাৎ যে ছুঁচটি সেটিকে আমরা খুলে নিলাম, কারণ পরের বারে আমরা নতুন ছুঁচ দেবো, আমাদের তো মাত্র সপ্তাহে একবার করে দিতে হচ্ছে। আমরা ডিসকার্ড করে দিলাম যেভাবে ডিসকার্ড করার কথা, এবং তারপরে আমরা আবার খাপটাকে লাগিয়ে নিলাম, আমার দেওয়া হয়ে গেল। কোথায় রাখবেন, ভুলেও ফ্রিজের যেটা আইস কম্পার্টমেন্ট, ফ্রিজার কম্পার্টমেন্ট, সেখানে রাখবেন না, ফ্রিজের দরজায় রাখবেন। আর কিছু, এরপরে জিনিসগুলো নিয়েই হচ্ছে প্রশ্ন, কারণ এই সহজ জিনিসগুলো ইউজুয়ালি বুঝিয়ে দেওয়া হচ্ছে। কি কি জানার আছে, সপ্তাহে তো নেব, কোন দিন নেব? উত্তর, যেই দিন আপনার সুবিধা। আপনার রোববার সুবিধা হলে রোববার দিন, সোমবার সুবিধা হলে সোমবার দিন, শুক্রবার সুবিধা হলে শুক্রবার দিন, আপনার যেদিন সুবিধা, আপনার সুবিধা মতো একটা দিন বাছুন। আমি ধরে নিচ্ছি বেশ কিছু ক্ষেত্রে চাকুরিজীবী মানুষের ক্ষেত্রে হয় হচ্ছে রোববার দিন। ইনফ্যাক্ট ফার্মা কোম্পানির অনেক মানুষ আমার পেশেন্ট, তারপরে ডাক্তারবাবু সারা সপ্তাহ কাজ করে ঘুরে বেড়াতে হয়, বেশ কিছু ক্ষেত্রে জেলার বাইরে যেতে হয়, রোববার দিনটা বাড়ি ফিরতে পারি, রোববার দিন নেবেন। কোনো মানুষের বুধবার দিন সুবিধা, কারোর উইকলি ডে অফ আছে, যেদিন আপনার সুবিধা আপনি সেই দিনটাকে সিলেক্ট করুন, ধরা যাক সেটা রোববার। তাহলে রোববার নিচ্ছেন, বেশ, রোববার নিচ্ছেন, একটা রোববার ভুলে গেলেন, মঙ্গলবার দিন বিকেলবেলা হঠাৎ করে মনে পড়ছে এই রে আমি তো নিতে ভুলে গেছি, কি করবেন? নেবেন না সে সপ্তাহে? অবশ্যই নেবেন। যেদিন আপনার নেওয়ার কথা, আপনি জবে গিয়ে মিস করছেন, সেটা যদি 5 দিনের মধ্যে হয় তাহলে আপনি ডোজটা নেবেন। ধরা যাক আপনি বুধবার মনে পড়েছে, রোববার নিচ্ছিলেন, তাহলে আপনি স্বচ্ছন্দে বুধবার নেবেন। এইটা 5 দিন ক্রস করে গেলে, অর্থাৎ শনিবার দিন আপনার মনে পড়েছে এই রে গত সপ্তাহে তো নিতে ভুলে গেছি, হ্যাঁ, তার মানে এই নয় যে আপনি শনিবারও নেবেন আবার রোববারও নেবেন না, তাহলে আপনি মিস করে গেলেন, একটা ডোজ মিস হতেই পারে, তবে আপনি রোববার গিয়ে নেবেন। কিন্তু ওই 5 দিনের এদিকে যদি হয়, মঙ্গলবার দিন, রোববার ধরুন করে নিচ্ছেন, মঙ্গলবার দিন বিকেলবেলা মনে পড়লো যে আমি তো নিতে ভুলে গেছি, অবশ্যই মঙ্গলবার দিন নেবেন। কোনো রকম সন্দেহ থাকলে ডাক্তারবাবুকে ফোন করে নেবেন, জানিয়ে দেওয়া তাকে ভালো। দিনের কোন সময় নেবেন, সকালে নেবেন, রাতে নেবেন? উত্তর, আপনার যখন সুবিধা আপনি তখন নেবেন, দিনে, দুপুরে, বিকেলে, রাতে,
আপনার যখন সুবিধা আপনি তখন নেবেন, খালি পেটে নেবেন না ভরা পেটে নেবেন। এটার বৈজ্ঞানিক উত্তর হচ্ছে যে আপনি খালি পেটেও নিতে পারেন, ভরা পেটেও নিতে পারেন, কিন্তু ইউজুয়ালি ডাক্তারবাবু আপনাকে বলবেন হালকা কিছু খেয়ে নেবেন। সম্পূর্ণ খালি পেটে নিতে বিশেষ কোনো আপত্তি নেই, কিন্তু খুব হেভি, খুব তেল মশলাওয়ালা খাবার খাওয়ার পরে না নেওয়াই ভালো। অসুবিধা, অস্বস্তি হতে পারে, ফ্ল্যাটুলেন্স, আর্লি স্যাটাইটি হতে পারে, সেই জন্য খুব ফ্যাটি মিলের পরে নেবেন না। মানে কথার কথা বলছি, যেহেতু আমরা রোববার দিনই বলছি, মানে রোববার দিন নিতে বলছি তা নয়, আপনার সুবিধাজনক দিনে নিলেন, কিন্তু ধরা যাক সেদিনই আপনি একটি বিয়েবাড়ির ভোজ খেয়ে এসছেন। এবার হ্যাঁ, ইনজেকশন সেমাগ্লুটাইড ব্যবহার করার ইন্ডিকেশন হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, ওবেসিটি এবং ম্যাসেল। ইউজুয়ালি তারা খাবার তো রেস্ট্রিক্ট করার কথা, কিন্তু আমি ধরে নিচ্ছি যে এমন তো নয় যে আপনার ডায়াবেটিস আছে মানে আপনি জেলখানার কয়েদি, তা তো নয়। ধরা যাক আপনি বিয়ে বাড়িটি অ্যাটেন্ড করতে গেছেন, সেদিন আপনার একটু পোলাও মাংস খাওয়া হয়েছে, সেদিন আপনার একটু বিরিয়ানি মাটন চাপ খাওয়া হয়েছে, হ্যাঁ সেদিন এসে সেমাগ্লুটাইডটা তাহলে নেবেন না, একদিন পরে নিন। খুব বেশি তেল মশলা, খুব বেশি ফ্যাটি মিলের পরে সেমাগ্লুটাইড ইনজেকশনটা নেবেন না। আর কিছু আমরা ওষুধটার মেকানিজম অফ অ্যাকশন ঠিক কোন জায়গায় কাজ করে, সেটা হেডোনিস্টিক এরিয়া এবং হোমিওস্ট্যাটিক এরিয়া এবং রিওয়ার্ড সেন্টারে কাজ করে, সেটা গ্যাস্ট্রিক এমটিং টাইম, আমরা এই গভীর আলোচনাগুলো যাচ্ছি না, কিন্তু যে কোনো অস্বস্তি, যে কোনো অসুবিধা ক্ষেত্রে ডাক্তারবাবুকে জানান। কথার কথা বলছি, ইনজেকশন সেমাগ্লুটাইড নিতে শুরু করার পরে বেশ কিছু ক্ষেত্রে পেশেন্টের মনে হবে খিদে কম পাচ্ছে, অত্যন্ত কম খিদে পাচ্ছে, অত্যন্ত অরুচি হচ্ছে। এটা মেকানিজম অফ অ্যাকশন। যদি এগুলি হয়, বা যেহেতু আর্লি গ্যাস্ট্রিক এমটিং হয়, কিছু কিছু ক্ষেত্রে 1-2 দিন লুজ মোশন, ওষুধটি আপনার ক্ষেত্রে ভীষণ সুটেবল, ওষুধটি আপনার ক্ষেত্রে খুব ভালো কাজ করছে, ডাক্তারবাবু দেখবেন আপনাকে এই জিনিসটা বোঝাবেন। কারণ দেখুন, সব কিছু, সব রকম এফেক্ট, তার প্যাথোফিজিওলজিক্যাল বেসিস কি, তার রিসেপ্টর লেভেলে প্যাথোলজি কি, এইটার গভীরতা যত যাবেন, যারা বিজ্ঞানের মানুষ নন, যারা ডাক্তার নন, যারা মেডিকেল ফিল্ডের লোক নন, তাদের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হবে। মানে কেন এই GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, পার্টিকুলারলি যেহেতু এগুলো সপ্তাহে দেওয়া যাচ্ছে এবং এরপরে আমরা আরও পাবো, বা অলরেডি বাজারে আছে সেই ওষুধগুলি, ডুয়াল অ্যাগনিস্ট আমরা বলি, এখনও খুব দাম, 2036 সাল অবধি সেসব ওষুধগুলি পেটেন্টই থাকবে, এখনও সেগুলো প্রচণ্ড দাম, মাসিক খরচ সেগুলোর ক্ষেত্রে প্রায় 25,000-এও পৌঁছে যাচ্ছে, তার বেশি কোনো কোনো ক্ষেত্রে। এই যে ইনজেকশন সেমাগ্লুটাইড, এগুলি ডায়াবেটিস এবং ওবেসিটি এবং ম্যাসেলডের ক্ষেত্রে আউটকাম, বেনিফিট অসামান্য। আমরা মনে করছি আগামী দশক, আগামী 2 দশক আমাদের যেগুলি মেটাবলিক ডিসঅর্ডার, এবং ডায়াবেটিস থেকে কি হয়, হার্ট ফেলিয়ারের সম্ভাবনা, হার্ট অ্যাটাকের সম্ভাবনা, ম্যাসেল থেকে ভবিষ্যতে সিরোসিস ডেভেলপ করার সম্ভাবনা, ওবেসিটির রকমারি কমপ্লিকেশন, ওবেসিটির সাথে বেশ কিছু অ্যাসোসিয়েশন, অবশ্যই ওবেসিটির সাথে অ্যাসোসিয়েশন অফ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, ওবেসিটির সাথে অ্যাসোসিয়েশন অফ বায়োল্যাটারাল নি অস্টিওআর্থ্রাইটিস, অন্যান্য ধরনের অস্টিওআর্থ্রাইটিস, হার্ট ফেলিয়ার, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা, অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ, প্রত্যেকটার ক্ষেত্রে অসংখ্য ক্লিনিক্যাল ট্রায়াল, অসংখ্য র্যান্ডমাইজ ক্লিনিক্যাল ট্রায়াল, অসংখ্য র্যান্ডমাইজ ক্লিনিক্যাল ট্রায়াল থেকে পাওয়া ডেটা, যেগুলোকে আমরা সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা অ্যানালিসিস বলি, তাতে দেখা যাচ্ছে যে এই পেশেন্টদের ক্ষেত্রে ওভারঅল মৃত্যুর সম্ভাবনা কমানো, ওভারঅল মর্টালিটি, ওভারঅল মরবিডিটি, রকমারি কমপ্লিকেশন কমানোর সম্ভাবনা প্রবল, অস্বাভাবিক, অসামান্য। মানে কেরিয়ার শিফটিং, প্যারাডাইম শিফটিং, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ। যেহেতু সবে ভারতবর্ষে ব্যবহার বাড়ছে, ছিল তো বহুদিন ধরেই, কারণ ইনজেকশন সেমাগ্লুটাইড এমন নয় যে এই মার্চ মাসের থেকে ইনজেকশন সেমাগ্লুটাইড ভারতবর্ষে, তা কিন্তু নয়। ইনজেকশন সেমাগ্লুটাইড তার 1 বছর আগে থেকেই ছিল, অন্যান্য GLP-1 অ্যাগনিস্ট যথা লিরাগ্লুটাইড তো আরও 10 বছর আগে থেকে, তারও আগে থেকে আছে, কিন্তু দাম প্রায় 5 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ হওয়ার পরে এটার ব্যবহার প্রবলভাবে বেড়েছে এবং বাড়ছে এবং বেড়ে চলবে, এবং আগামী 2 দশক ধরে GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট প্রচুর পরিমাণে ব্যবহার হবে। এবং শুধু তাই না,
আমি 3টে ইন্ডিকেশন বলছি, আরও একাধিক ইন্ডিকেশনের ক্ষেত্রে এটি ইউএসএফডিএ অ্যাপ্রুভ বা পৃথিবীর বিভিন্ন প্রথম বিশ্বের দেশ যেগুলোকে আমরা বলি তাদের সেসব দেশে অ্যাপ্রুভাল পাবে। অন্যান্য রোগের ক্ষেত্রেও অলরেডি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস এবং ওবেসিটি এবং মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজের ক্ষেত্রে তো অ্যাপ্রুভ বটেই। কাজেই এটি আমরা ব্যবহার করব, প্রচুর পরিমাণে ব্যবহার করব, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এর থেকে উপকার পাবেন, কিন্তু ব্যবহার করার সঠিক পন্থাগুলো আমাদের জানতে হবে।